কি অবস্থা সবার? আশা করি খুব ভালো। তো ক্রিকেট বাঙালির রক্তে মিশে গেছে, ক্রিকেট বাঙালির ভালোবাসা। তো সেই ভালোবাসাকে কেন্দ্র করে আমাদেরও খুব ক্রিকেটের প্রতি নেশা এবং ভালোবাসা জন্মেছে। তো ছোটবেলা থেকে আমরা খুব ক্রিকেট খেলতে পছন্দ করতাম। সেই ভালোবাসার উপর ভিত্তি করে শুক্রবার কিংবা যে কোনো বন্ধের দিন আসলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে ক্রিকেট খেলাধুলা করা। এটাই আমাদের থাকে প্রধান টার্গেট। আজ শুক্রবার ছিল, তো আমরা আজকে মাঠে নেমে পড়েছিলাম, কিন্তু মাঠে নেমে আমাদের যখন প্রথম ইনিংসটা শেষ হয়, দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করতে নামি তখন আমাদের ব্যাটটা খুব ভালোভাবে ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার কারণে আমরা আজকে খেলতে পারি না। তো ব্যাটটি এখন জোড়া লাগানো হচ্ছে, দেখা যাক আজকে বিকালবেলা আমরা এই ব্যাটটি দিয়ে খেলতে পারি কি না। সেজন্য আমরা সকালবেলা এই ব্যাটটি জোড়া লাগানোর জন্য এই স্টিকি গামটি কিনে এনেছিলাম। কিনে এনে ব্যাটে লাগানোর পর এখন ব্যাটটি মেরামতের কাজ চলতেছে। আমার কাকা এবং আমাদের ডাক্তার সাহেব দুজনের সম্মিলিত প্রচেষ্টায় ব্যাটটি এখন জোড়া লাগানোর চেষ্টা চলছে। আমাদের ডাক্তার সাহেব উনি ব্যাটটি চাপ দিয়ে ধরে রেখেছেন যেন ব্যাটটি খুলে না যায়, আর কাকা এটার ভিতরে কষ দিচ্ছে যেন ব্যাটটি খুব শক্তভাবে লাগে। আমরা ভাঙা অংশ দিয়ে সেই কষগুলো প্রবেশ করানোর চেষ্টা করছি যেন ভাঙা অংশ দিয়ে কষটা পুরোপুরি ব্যাটের ভিতর যায় এবং ব্যাটটা খুব ভালোভাবে জোড়া লাগে। যদিও আমরা এই ব্যাটটি চেষ্টা করছি আজকে বিকেলে আবার পুনরায় খেলার জন্য এই ব্যাটটি রেডি করছি। এখন তো শহরে শুক্রবার বন্ধের দিন, শহরে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই, সব দোকানপাট বন্ধ, কারণ শুক্রবারে খেলাধুলার দোকানপাটগুলো সবগুলো বন্ধ থাকে। ওরা বিকাল অথবা সন্ধ্যার দিকে সেই দোকানটা খুলে। তো কষ দেওয়ার পর এখন চিন্তা করতেছে আর কি করা যায়। অনেকগুলো কষ এটার ভিতরে দেওয়া হয়েছে। তো আমরা এই কষ দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনারা কাঠের উপর সেই কষের ফেনাগুলো উঠে গেছে। অনেক পরিমাণ কষ দিয়েছিলাম আমরা এটাতে এবং চাপ দিয়ে ধরে রেখেছি। এটা কিছুক্ষণ যাওয়ার পর এগুলো সাদা সাদা হয়ে আবার বেরিয়ে আসছে ভিতর থেকে। দেখেন আপনারা এই যে কষগুলো সব ভিতর থেকে বেরিয়ে আসছে যেন এটা শক্তভাবে লাগে, সেজন্য এটার উপর চাপ দিয়ে ধরে রেখেছি। কিছুক্ষণ শক্ত করে চাপ দিয়ে ধরে রাখার পর দেখেন এই পাশ দিয়ে কিছু গাম বেরিয়ে আসছে ভিতর থেকে। এটা আমাদের আর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আপনারা যদি আপনাদের বাড়িতে কোনো কাঠ কিংবা অন্য কোনো কিছু ভেঙে যায় তো আপনারা এই গামটি ব্যবহার করতে পারেন, একটু চেহারাটা না দেখালেই না হয়। কাজ চলছে, চেষ্টা করছি যেন বিকালের মধ্যে ব্যাটটি দিয়ে আমরা আবার খেলতে পারি, আমরা যেন আবার মাঠে নামতে পারি এই ব্যাট নিয়ে বিকালবেলা। সেই প্রচেষ্টায় আমরা এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন ব্যাটটা নিয়ে আমরা বিকালবেলা নামতে পারি ক্রিকেট খেলায়। তো কিছুক্ষণ যাওয়ার পর এখন ব্যাটের ভিতর লোহা ঢোকানো হবে, প্যারাক ঢোকানো হবে যেন ব্যাটটি খুলে না যায়, সেই লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের ডাক্তার সাহেব উনি ব্যাটটি চাপ দিয়ে ধরেছেন এবং কাকা লোহা ঢুকাচ্ছেন। 2 ইঞ্চি লোহাটা হাতুড় দিয়ে পুরোপুরি ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। পুরোপুরি লোহাটা ভিতরে গিয়ে ভাঙা অংশটার সাথে ছেড়ে যাওয়া অংশটা একসাথে যেন জোড়া লেগে যায়, সেই জন্য আমরা পুরো প্যারাকটা এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। পুরোপুরি একদম সুন্দরভাবে ব্যাটের ভিতর দিয়ে লোহাটা ঢুকে গেল। অ্যাডলফ ডালসের নাম অনুসারে এই কোম্পানি অ্যাডিডাস কোম্পানিটির নামকরণ করা হয়। তো এই কোম্পানিটি 1948 সাল থেকে এখন পর্যন্ত রয়েছে। এটি খুব ভালো একটি কোম্পানি। তো কিছু করার নাই, ব্যাট ভেঙে গেলে যত ভালো কোম্পানি হোক, ব্যাটে বলে ঠিক মতো লাগলে সেটি ক্ষয় হয়, আবার কোনো সময় সেটি ভেঙেও যায়। হ্যাঁ, তো ব্যাট মেরামতের জন্য আমরা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং পরবর্তীতে আমরা সেই চেষ্টায় সফল হতে পেরেছি। আমরা বিকালে আবার সেই ব্যাট নিয়ে খেলায় নামতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। এখন আমাদের আরেকটি ব্যাট কিনতে হবে, সেটা আমরা কিছুদিনের মধ্যে আবার কিনবো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।